বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর মহানগরের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা যুবদলের আংশিক কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আজিজ টিপু। দায়িত্ব পাওয়ার পর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, আসলে বিগত স্বৈরাচারের আমলে আমরা যারা বিএনপির সক্রিয় কর্মী ছিলাম, যারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, তারা অনেকভাবে হয়রানির শিকার হয়েছে। আমিও এর ব্যতিক্রম নয়। বিগত সময়ে গাজীপুর মহানগর কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, 2018 সালে শবে বরাতের রাতে আমাদের মসজিদ ঘেরাও করে পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে চেয়েছিল। তখন এলাকার সাধারণ মানুষ সহযোগিতায় আমি হাতকড়া পরা অবস্থায় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হই। এলাকার জনতার মাধ্যমে আমি হাতকড়া নিয়ে পালিয়ে যাই। তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে পুলিশ বিভিন্নভাবে তাকে হয়রানি করে। তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও দাবি করেন তিনি। স্বৈরাচার সরকারের আমলে বিএনপির করার কারণে বিনা অপরাধে কারাভোগ করতে হয়েছে বলেও জানান এই যুবদল নেতা। স্বৈরাচার সরকারের আমলে প্রায় 85 দিন আমি জেল কেটে দল করার কারণে বিনা অপরাধে আমার জেল খাটতে হয়েছে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে, যাতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হয়। 5ই আগস্টের আগে বিভিন্ন নির্বাচনে তারা এই কারচুপির সাথে জড়িত ছিল। এগুলো ঠিক করতে হবে এবং পাশাপাশি যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে তারাও নিরপেক্ষ থাকতে হবে। এই সময় সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। দেশ গঠনের লক্ষ্যে বিএনপি পরিবার হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আব্দুল আজিজ টিপু। জনগণের কাছে একটাই বার্তা, আপনারা ধানের শীষে ভোট দেন। ধানের শীষে ভোট দিলে ইনশাল্লাহ সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আমরা যারা বিএনপি পরিবার আছি, যেভাবে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান যে উদ্যোগ নিয়েছে, আমরা ইনশাল্লাহ সেই লক্ষ্যে কাজ করব।